আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে পড়ছি শিরোনাম। জলের মোটর চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু গৃহবধূর। এদিকে দলিত সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর সামগ্রিক বিকাশ সুনিশ্চিত করতে আম্বেদকরজির চিন্তাভাবনাই পাথে, বললেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে যে কোন ধরনের বিপর্যয় মোকাবিলায় সততা এবং নিষ্ঠার সাথে কর্তব্য পালন করে চলেছেন অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী, বললেন মুখ্যমন্ত্রী। এবং রাজ্য সরকার প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সরকারের প্রশাসনিক প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাইজেশন ব্যবস্থা চালু করার কাজ দ্রুতগতিতে শুরু করেছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। দর্শক, শিরোনামের সমাপ্তি, এখন শুনুন বিস্তারিত। এর পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দলিত সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর সামগ্রিক বিকাশ সুনিশ্চিত করতে আম্বেদকরজির চিন্তাভাবনাই পাথে। আজ ভারতীয় সংবিধানের প্রণেতা তথা ভারতরত্ন বি.আর. আম্বেদকরের ৬৮তম প্রয়াণ দিবস উদযাপনী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। এদিন উদযাপনী অনুষ্ঠানে উপলক্ষে আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে বি.আর. আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, দলিত সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর সামগ্রিক বিকাশ সুনিশ্চিত করতে আম্বেদকরজির চিন্তাভাবনাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনায় নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে বিজেপি পরিচালিত সরকার। এদিকে জলের মোটর চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বিলোনিয়া থানাধীন সাতমুরা এসসি কলোনি এলাকায় ওই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিলোনিয়া থানাধীন সাতমুরা এসসি কলোনি এলাকার বাসিন্দা সুব্রত দের স্ত্রী প্রিয়াঙ্কা দাস দে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। সুব্রত দে পেশায় গাড়ি চালান। সুব্রত জানিয়েছেন, গতকাল রাতে গাড়ি চালিয়ে সে যখন বাড়ি আসে তখন দেখতে পায় জলের মোটর চালাতে গিয়ে তার স্ত্রী মৃত্যু হয়েছে। সুব্রতের বাড়িতে স্ত্রী ও তার দিব্যাঙ্গ দুইটি সন্তান থাকে। সন্তানের বয়স ৮ এবং ১৫ বছর। যেহেতু দিব্যাঙ্গরা কোনো প্রকারে তার মাকে বিদ্যুৎপৃষ্ট হওয়া থেকে রক্ষা করতে পারেনি, সুব্রত বাড়ি ফিরে তার স্ত্রীকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখতে পেয়ে খবর দিয়েছে দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে যে কোন ধরনের বিপর্যয় মোকাবিলায় সততা এবং নিষ্ঠার সাথে কর্তব্য পালন করে চলেছেন অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী। আজ এডিনগর মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে সারা ভারত অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনী দিবসের উদযাপনী অনুষ্ঠানে দ্ব্যর্থহীন ভাষায় একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। এদিন ওই অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী প্ল্যাটুনকে পুরস্কৃত করেছেন তিনি। এছাড়াও বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত একটি মহড়া প্রদর্শন প্রত্যক্ষ করেন তিনি। সর্বশেষ সংবাদ, রাজ্য সরকার প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সরকারের প্রশাসনিক প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাইজেশন ব্যবস্থা চালু করার কাজ দ্রুতগতিতে শুরু করেছে। গতকাল সন্ধ্যায় অত্যাধুনিক ও সুসজ্জিত এই ভিডিও কনফারেন্স হলটির উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়া গড়ার আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে তিনি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছেন। রাজ্য সরকার প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সরকারের প্রশাসনিক প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাইজেশন ব্যবস্থা চালু করার কাজ দ্রুতগতিতে শুরু করেছে। ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরে সরকারি নানা পরিষেবাকে ডিজিটাইজেশন করা হয়েছে। তার কথায়, রাজ্য সরকার প্রশাসনিক কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্যস্তরে ই-অফিস কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, এরপর জেলা, মহকুমা ও ব্লক স্তরে যত তাড়াতাড়ি সম্ভব ই-অফিস চালু করার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছিল। এটা আনন্দের বিষয় যে অতি অল্প সময়ের মধ্যেই বিভিন্ন জেলা অফিস, মহকুমা শাসক অফিস ও বিডিও অফিসে ই-অফিস কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য তথ্য ও প্রযুক্তি দপ্তর সহ প্রতিটি দপ্তরের আধিকারিকদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার ই-অফিস সহ সমস্ত কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণেই প্রশংসনীয় কাজ করছে। রাজ্যে ই-অফিস কার্যকর করার ফলে জনগণ যেমন দ্রুত পরিষেবা পাচ্ছেন, তেমনি সময়ের পাশাপাশি অর্থেরও সাশ্রয় হচ্ছে। বর্তমানে রাজ্যে ক্যাবিনেট ও বিধানসভার কাজকর্ম কাজহীন করা হয়েছে।
ফলে জনগণ আরও দ্রুত পরিষেবা পাবেন বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। আজকের বিশেষ সংবাদের সমাপ্তি।